শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় আপনাদের রিকোয়েস্টের অনেকেই রিকোয়েস্ট করেছেন বহুবার জমি বাড়ি বিক্রির জন্য যদি কোনো টোটকা বা টেকনিক আমি শেয়ার করি আপনাদের নিজেদের ঠিক করা দামে। আজকে খুব সুন্দর একটি টেকনিক আজকে আপনাদেরকে শেয়ার করছি, যেখানে আপনাদের নিজেদের ঠিক করা দামে, আকাশ কুসুম যদিও নয়, কারণ যে কোনো বিষয় তো আমরা একটা বাস্তবের সঙ্গে মিল রেখে সামঞ্জস্য রেখে করব। নিজের ঠিক করা দাম অর্থাৎ আবার এরকম নয় যে আমি যা খুশি একটা দাম ঠিক করলাম, সেটা নয়। বাজার অনুযায়ী আমি আমার জমি বা বাড়ি বা দোকান যেটা বিক্রি করতে চাইছি সেটা সঠিক দাম যাতে আমি পাই, সেরকম সঠিক একটা দাম নির্ধারণ করে আমি এই টেকনিক বা টোটকাটি করলে আমি সেটি অবশ্যই পেয়ে যাব। এই হচ্ছে আজকের টেকনিকের বিষয়। পাশাপাশি এই সেম টেকনিক জমি বাড়ি কেনার জন্যও কাজ করবে। যারা জমি বাড়ি কিনতে চাইছেন, একজন আছেন তিনি বিক্রি করবেন, আর একজন আছেন তিনি কিনবেন, বুঝতে পেরেছেন? তো একই টেকনিক দুজনের ক্ষেত্রে কাজ করবে। যিনি জমি বাড়ি কিনতে চাইছেন তিনিও উপকার পাবেন, যিনি জমি বাড়ি বিক্রি করতে চাইছেন তিনিও উপকার পাবেন। খুব মজাদার টেকনিক না? খুব সুন্দর একটি টেকনিক, পাওয়ারফুল টেকনিক, ছোট্ট টেকনিক। তো কিভাবে কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি আমাকে যে 0927 এই সংখ্যাটি বলেছিলেন আমার সন্তানের যে মানসিক অস্থিরতা সেটা দূর করার জন্য, তা আমি 1 মাস করে চরম ফল পেয়েছি। আমি ভীষণভাবে উপকৃত হয়েছি দাদা, আমি ভীষণ খুশি হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, জমি বাড়ি বিক্রি বা কেনা, এই দুটি বিষয়ে হেল্প করবে আজকের এই টোটকা বা টেকনিক। যারা জমি বাড়ি কিনতে চাইছেন তারা এই টেকনিকটি করতে পারেন, উপকার পাবেন। যারা জমি বাড়ি বিক্রি করতে চাইছেন তারাও এই টেকনিকটি করতে পারেন, উপকার পাবেন। এই টেকনিকটি করার জন্য কি করতে হবে? একটা বড় মাটির প্রদীপ কিনতে হবে, একটা মাটির একটু বড় প্রদীপ কিনতে হবে। যদি আপনার বাড়িতে কোনো মাটির প্রদীপ রয়েছে সেটাতেও কিন্তু চলে যাবে, সেটাকে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাতে হবে। তুলোর সলতে বা পোলতে আপনি যাই বলুন সেটা বানাতে হবে। সলতে বা পোলতে যে যা বলেন, 4টে লাগবে। একটা মাটির বড় প্রদীপ, 4টে তুলোর সলতে, সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাতে হবে এবং 4মুখী প্রদীপ হবে এটা। প্রদীপটা যখন আপনি জ্বালাবেন তখন ঠিক একদম এইরকম ভাবে একটা এখানে জ্বলবে, একটা এখানে জ্বলবে, একটা এদিকে, একটা এদিকে, মানে 4 দিকে 4টে শিখা থাকবে। বুঝতে পেরেছেন? প্রদীপের সামনে একটা, পেছনে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, মানে একটা প্রদীপকে ঠিক 4 ভাগ করে 4 দিকে আপনি 4টে পোলতে দেবেন। একই পোলতের বা সলতের দুটো দিকে কিন্তু আগুন দিয়ে দেবেন না, যে আপনি বড় করে একটা সলতে বানালেন, একদম এইভাবে রেখে দিলেন প্রদীপের উপরে, 2 সাইডে জ্বালিয়ে দিলেন, আর একটাকেও 2 সাইডে জ্বালিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। আমি বলছি 4টে সলতে বানাবেন এবং 4টে সলতেরই 4টে মুখে আপনি আগুন দেবেন, সেটা এরকম ভাবে থাকবে প্রদীপের 4 দিকে। যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। এটা আপনাদের সবার প্রশ্ন থাকে, আমি অফিস থেকে এসে করলে হবে কিনা, আমি অফিসে যাওয়ার আগে করলে হবে কিনা, আমি দুপুরবেলা করতে চাই, আমি সন্ধ্যাবেলা করতে চাই। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ধরনের চাহিদা বা প্রশ্ন। তো সকলের সেই চাহিদা কিন্তু এখানে পূরণ হয়ে গেল, অর্থাৎ আপনার খুশি, যখন আপনার মনে হচ্ছে আপনি তখনই করতে পারেন। এই প্রদীপ জ্বালানোর বিষয়টা আপনি একবার করতে পারেন অথবা প্রতিদিন করতে পারেন। একবার করে এটা লেট গো করতে পারেন, অর্থাৎ একদিন সমস্ত কিছু নিয়ম কানুন, আরো অনেক ব্যাপার রয়েছে আমি সেগুলো বলবো, সেই সমস্ত কিছু নিয়ম পালন করে
আপনি একদিন করলেন, করে পরের দিন প্রদীপটা জলে বিসর্জন দিয়ে দিলেন বা কোনো গাছের গোড়ায় টোড়ায় পুঁতে দিলেন, মাটিতে মিশে গেল আর কি, হয়ে গেল, লেট গো করে দিন। আর আপনি যদি মনে করেন না আমি এটা বেশ কিছুদিন করে যেতে চাই, তাহলে আপনি এটা কিন্তু বেশ কিছুদিন করে যেতেও পারেন। আপনি 21 দিন করতে পারেন, 28 দিন করতে পারেন, 45 দিন করতে পারেন। একটা দিন স্থির করে আপনাকে টানা করতে হবে। এবং এই প্রদীপ জ্বালানোর বিষয়টা পিরিয়ড, অশৌচ, কালো শৌচেরও মধ্যে কোনো কিছুর মধ্যে পড়ে না, ঠিক আছে? আপনি যে কোনো ভাবেই করতে পারেন, কোনো বাধা নেই। আবার আপনি সপ্তাহে একদিন করে করেও এটা করে যেতে পারেন। আমার কথা যদি আপনি শোনেন, অবশ্যই শোনেন, আমার কথাই তো শুনছেন, মানে আমার মত অনুযায়ী আমি বলছি। অনেকগুলো তো অপশন রয়েছে, তার মধ্যে আমি হলে কোন অপশনটা নিতাম সেইটাই বলছি। আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে বেছে নিতাম, একদিন করে এটা করতাম। এই একদিনটা কোন দিন? যে কোনো দিন, এনি ডে, এনি টাইম, এনিওয়্যার ইউ ক্যান ডু দিস টেকনিক। তো এটা আপনি একদম স্বাধীনভাবে করতে পারেন, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনি এটা করতে পারেন। এইবার প্রদীপের বিষয়টা তো মোটামুটি বুঝে গেছেন। চারমুখী প্রদীপ হবে, মাটির প্রদীপ হবে, সর্ষের তেল দিয়ে জ্বলবে, যে কোনো জায়গায় রাখতে পারেন। যে পূর্ব দিকে রাখবো না পশ্চিম দিকে রাখবো এরকম কোনো বিষয় নেই, কারণ প্রদীপের 4টে মুখ হয়ে গেছে। পূর্ব দিকেও একটা আছে, পশ্চিম দিকেও একটা আছে, উত্তর দিকেও একটা আছে, দক্ষিণ দিকেও একটা আছে। তো যে কোনো জায়গায় রাখুন, কোনো অসুবিধা নেই। একটা সাইডে রাখুন কি মাঝখানে রাখুন, যেখানে খুশি রাখুন। ঠাকুরের জায়গায় রাখতে পারেন, ঠাকুর ঘরে। আবার যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন, এটা কিন্তু পূজা অর্চনার সঙ্গে কানেক্টেড নয়, যেটা হিন্দু সনাতন ধর্মের বিষয়। আমরা ইসলাম ধর্মের মানুষ বা আমরা খ্রিস্ট ধর্মের মানুষ আমরা করতে পারবো না, এরকম বিষয় কিন্তু এখানে নেই। এটা সবাই করতে পারেন, এর সঙ্গে কোনো মন্ত্রতন্ত্রেরও কোনো ব্যাপার নেই, এটা কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়। তো সবাই করতে পারেন, যে কোনো ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই করতে পারেন। এবং এই প্রদীপটা একটা জিনিসের উপর রাখতে হবে, আর এটাই হচ্ছে মেন জিনিস। সেটা কি? ধরুন আপনি যে জমিটা বিক্রি করতে চাইছেন, তার একটা আপনি ব্লু প্রিন্ট বলতে পারেন, তার একটা নকশা বলতে পারেন, বা আপনি নিজে ড্রয়িং করে নিয়েছেন, সেটা আগে একটা তৈরি করে নিন। ওই কাগজটা, ওই কাগজের ধরুন মালিকের নাম বা অ্যাড্রেস, সেগুলো কিন্তু এই পেপারের মধ্যে লিখতে পারেন। একটা পেপার নিন, পেপারের মধ্যে ড্র করুন, ওই বাড়ির নকশা বা ম্যাপটা ড্র করুন, যেটা ব্লু প্রিন্ট বলা হয়। আপনি নিজেই ড্র করুন, একটু টেরা বেঁকা হলেও অসুবিধা নেই, করুন। আর তার উল্টো দিকে আপনি বাড়ির মালিকের নাম, তার অ্যাড্রেস দিয়ে দিন। এই কাগজটা ওই প্রদীপটার নিচে থাকবে, এটাই হচ্ছে মূল বিষয়। চারমুখী প্রদীপ জ্বলবে, তার নিচে থাকবে ওই পেপারটি, যেখানে ওই নকশাটা থাকবে। আপনি যে দোকানটা বিক্রি করতে চাইছেন, সেই দোকানের একটা ড্রয়িং করুন, করে সেটা প্রদীপের নিচে রাখুন। আপনি একটা ল্যান্ড বা ফাঁকা জমি বিক্রি করতে চাইছেন, তো জমির একটা ব্লু প্রিন্ট করে তার নিচে রাখুন বা বানিয়ে ড্র করে রাখুন। আপনি একটা বাড়ি বিক্রি করতে চাইছেন, তো বাড়ির একটা নকশা তৈরি করে সেটা রাখুন। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা ওই প্রদীপের নিচে রাখতে হবে। এ তো গেল যারা জমি, বাড়ি, দোকান বিক্রি করতে চাইছেন। তাহলে কেনার ক্ষেত্রে কি হবে? কেনার ক্ষেত্রে আপনি যে জমিটা কিনতে চাইছেন, বা আপনি শয়নে স্বপনে যে জমির স্বপ্ন দেখছেন, মানে দেখুন আমি একটা ধরুন জমি কিনবো, সেটা কিরকম জমি কিনবো, কোনটা আমার পছন্দ, সেটা তো একটা মাথার মধ্যে আছেই, অবশ্যই থাকবে। সেটা ছাড়া তো আমি এমনি এমনি বেরিয়ে যাব না জমি কেনার জন্য, যা পাবো তাই নেবো, এরকম তো ব্যাপার হয় না। জমি কেনার ক্ষেত্রেও তো আমাদের কিছু পছন্দ অপছন্দ থাকে, যে আমি উত্তরমুখী জমি কিনবো না দক্ষিণমুখী জমি কিনবো, না পূর্বমুখী না পশ্চিমমুখী, না আমার বাড়ির 4 দিকে রাস্তা থাকবে, না একদিকে রাস্তা থাকবে, না 12 ফুটের রাস্তা থাকবে, না 16 ফুটের রাস্তা থাকবে। এরকম কিছু তো রিকোয়ারমেন্ট আমাদের থাকে, সেই অনুযায়ী তো আমরা জমি কেনার জন্য খোঁজ খবর নেই। তাহলে সেই রকম একটা ড্রিম ল্যান্ড যাকে বলা হয়, স্বপ্নের জমি, যেটা আমি চাইছি, যেটা আমি কিনতে চাই, সেই রকম একটা ড্রয়িং নিজে তৈরি করুন, যে আমি এই রকম জমি কিনতে চাই। এবং সেই জমির যেটা আপনি ড্রয়িং করলেন, সেখানে আপনার নাম লিখতে হবে না, অ্যাড্রেসও লিখতে হবে না, শুধু ড্রয়িংটা করুন যে আমি এই রকম টাইপের জমি কিনতে চাই। সেটা ওই প্রদীপের নিচে রেখে দিন।
যিনি বিক্রি করছেন তিনি তো তার নিজস্ব যেটা ল্যান্ড বিক্রি করতে চাইছেন, বা হোম বলুন, হাউস বলুন, ফ্ল্যাট বলুন, সব বলুন, সেটা তো সে জানেই, নারী নক্ষত্র সব জানে, সেটাকে ড্রয়িং করে সে রেখে দেবে এবং তার সঙ্গে নাম এবং অ্যাড্রেসটা থাকছে। আর যিনি জমি কিনতে চাইছেন তিনি তার স্বপ্নের সেই জমির একটা নিজের ছবি, মানে নিজের মাথা থেকে একটা ছবি বানিয়ে, ড্রয়িং বানিয়ে সেটা প্রদীপের নিচে রাখবে। কি আমি ফ্ল্যাট নিতে চাইলে কিরকম ফ্ল্যাট নিতে চাই, 2 BHK না 3 BHK না 1 BHK না, কি কোথায় কি থাকবে, কি একটা মোটামুটি একটা ড্রয়িং করে সেটা নিচে রাখবো। বা কোনো দোকান কিনতে চাইলেও সেটা কিরকম হবে সেরকম একটা ড্রয়িং করে ওই প্রদীপের নিচে থাকবে। এবার আমাদের মাইন্ডের ইন্টেনশন তো একটা ক্রিয়েট আমাদের করে করতে হয় সমস্ত কিছু। তো আমি কিনতে চাইছি যখন, তখন আমার ভাবনা সেরকমই থাকছে যে আমি কিনতে চাইছি, সেই হিসেবে আমি এটা করব। আর আমি বিক্রি করতে চাইছি তো সেটাও আমার সেরকম মাথার মধ্যে থাকবে, সেইভাবেই আমি এটা করব। এবার যখন প্রদীপটা জ্বলছে আর তার নিচে পেপারটা রয়েছে, একটাই পেপার কিন্তু থাকবে। যদি আপনার এরকম হয় যে আমি একটা জমি বিক্রি করব, একটা বাড়ি বিক্রি করব, একটা দোকান বিক্রি করব, তিনটে জিনিসকে বিক্রি করব, তাহলে 3 বার আপনাকে করতে হবে, 3 দিন। একদিনে সবগুলো ওর মধ্যে রাখবেন না। কেনার ক্ষেত্রেও তাই, বুঝতে পেরেছেন? তো এবার ওইখানে যখন প্রদীপটা জ্বলছে, আপনি তার সামনে কিছুক্ষণ বসুন, 1 মিনিট বা 2 মিনিট বসুন শান্তভাবে। বসে আপনি মনে মনে ভাবুন চোখ বন্ধ করে যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, আপনার জমি বাড়ি বিক্রি হয়ে গেছে। আপনি ঠিক যে দামটা স্থির করেছিলেন সেই দামেই বা তার থেকে বেশি দামে ইউনিভার্স আপনার জমি বা বাড়ি বা দোকান বিক্রি করিয়ে দিয়েছে। আপনি অত্যন্ত খুশি, খুব খুশি। এটা বসে বসে ভাবুন, আর কোনো কাজ নেই, শুধু ভাবুন। যদি ভাবতে না পারেন তাহলে বিশ্বাস করুন যে হ্যাঁ আমি বিশ্বাস করছি ইউনিভার্সের আশীর্বাদে বা আমার আরাধ্য দেবদেবীর আশীর্বাদে আমার ওই জমি বা দোকান বা বাড়ি বিক্রি হয়ে গেছে। ঠিক একইভাবে যিনি কিনতে চাইছেন তিনি ওখানে বসে ভাবুন ইউনিভার্সের কৃপায় বা আমার আরাধ্য দেবদেবীর কৃপায় আমার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে, আমি আমার ড্রিম ল্যান্ড পেয়ে গেছি, বা আমি আমার ড্রিম হাউস বা হোম বা ফ্ল্যাট কিনতে পেরেছি, বা শপ কিনতে পেরেছি। তো ওখানে বসে ভাবুন, তারপর উঠে পড়ুন, প্রদীপটা পুরোটা জ্বালুন। তারপর প্রদীপটা পুরো যখন জ্বলে যাবে সেটাকে আপনি ওই বিসর্জন দিয়ে দিন, বা গাছের গোড়ায় বা মাটিতে মিশিয়ে দিন। সবচাইতে ভালো হয় যদি আপনি, যারা পারছেন, গ্রামগঞ্জের দিকে আছেন, তারা নিজেরাই প্রদীপ বানিয়ে নিন মাটি দিয়ে, সেটা সবচাইতে বেস্ট। আর যদি আপনি কিনছেন তাহলে চেষ্টা করুন এমন কোনো প্রদীপ কিনতে যেটা মোটামুটি চারিদিকে ওই পলতে বা সলতে আপনি দিতে পারেন। এইরকম যদি প্রদীপ হয় তাহলে তো একটা দিকে মার্ক করা, এই হচ্ছে বিষয়। তাহলে এই হচ্ছে পুরো বিষয়, আশা করি কোনো কনফিউশন নেই। তো এইভাবে এই টেকনিকটি আপনি একবার করেও লেট গো করতে পারেন, অথবা প্রত্যেক সপ্তাহে একদিন করে 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 যেতে পারেন, বা টানাও করতে পারেন, আপনার খুশি। যদি আপনি টানা করছেন তখন আর প্রত্যেক দিন প্রদীপ ফেলে দেওয়ার কিছু নেই, একদম লাস্ট দিনে আপনি প্রদীপ ফেলে দেবেন, তার আগে ওই প্রদীপই কিন্তু চলবে। সপ্তাহে সপ্তাহে যিনি করছেন তিনি চাইলে প্রদীপ ফেলেও দিতে পারেন, আবার ওই প্রদীপ দিয়েও করতে পারেন। যিনি টানা করছেন তিনি টানা ওই প্রদীপ দিয়েই করবেন, যিনি একদিন করছেন তিনি একদিন করে ওই প্রদীপ ফেলে দেবেন। পরিষ্কার বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।